নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 6:30 মতন বাজে, আর বাপরে বাইরেটায় মারাত্মক ঠান্ডা, থাকাই যাচ্ছে না। সকালের দিকে টেম্পারেচার 12 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু এত বেশি হাওয়া দেয় না, ওই হাওয়াতেই আরো বেশি কষ্ট হয়। তবে ধীরে ধীরে গরম পড়ছে, সেটা বোঝা যাচ্ছে। এই 12টার দিক থেকে রোদটা বেশ কড়া হয়, আর মানে ভালোই তখন মনে হয় যে হ্যাঁ, গরম গরম লাগছে। মাম্মাকে যখন আনতে যাই, মানে মাম্মাদের স্কুল সোম, মঙ্গল, বৃহস্পতি আর শুক্র, এই 4 দিন একটাতে ছুটি হয়ে যায়, আর বুধবারটা 4টে পর্যন্ত হয়। তো যেদিন একটাই ছুটি হয় সেদিন তো আমাকে 12:30 নাগাদ বেরোতে হয়। তখন যখন বেরোই, রোদটা বেশ মনে হয়, তখন মনে হয় বেশ গরম গরম, বেশ গরম পড়ছে, সেটা ভালো মতো বোঝা যায়। কথা বলতে বলতে এখনই 6:45 মতন বাজে। এখনই দেখেছেন কিরকম রোদ, আর এরকম রোদ এর থেকে অবশ্য অনেকটা বেশি হয়, এখন তো খুব সকালবেলা। তো এই সূর্যের আলো একদম 8টা পর্যন্ত থাকে, রাত্রি 8টা পর্যন্ত। ওই 8:30 নাগাদ সানসেট হয়। এখন আমি মাম্মার স্কুলের টিফিনটা প্যাক করছি। কালকে আমাকে বললো, মা আমাকে একটু স্প্যাগেটি বানিয়ে দেবে। তো বললাম ঠিক আছে। তাই জন্য কাল রাত্রিবেলাতেই শুতে যাওয়ার আগে বানিয়ে ঢাকা দিয়ে রেখে শুতে গিয়েছিলাম। তো আজকে ওকে সেই মতো দিয়ে দিচ্ছি। ওর ব্রেক টাইমে ও মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবে। যদিও জানি যে ও খাবে কতটা, 1 থেকে 2 চামচ খাবে। প্রত্যেক দিন এই করে, প্রত্যেক দিন এই জন্য ও বকাও খায়। মানে একদম কিচ্ছু খায় না, যেরকম ভাবে টিফিন দিই সেইভাবেই ঘুরে আসে। আমার কাছে রোস্টেড আর সল্টেড চিনেবাদাম রয়েছে, আমি এটাকে ওই স্প্যাগেটির উপর দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যখন মুখে পড়ে বেশ ভালো লাগে। আর তার সাথে একটু রায়তা বানিয়ে দিচ্ছি। এত কিছু করে দিই, মেয়েটা তবুও খায় না, ভারী পাজি। বলবে আমার তো খিদেই পায়নি, না খিদে পেলে কেউ কি খায়, বেশি খেতে নেই, এইসব আমাকে ডায়লগ দেয়। আজ 23 এপ্রিল। আজকে ওদের স্কুলে স্প্যানিশ ডে সেলিব্রেশন হবে। ওহো, স্প্যানিশ ডের কথা আপনাদের সঙ্গে বলতে বলতেই আমার মনে হলো, আমার কাল রাত থেকে করা পরিশ্রম পুরোটাই জলে গেল। কারণ ও তো আমাকে বলেই ছিল আজকে ওদের স্কুলে স্প্যানিশ ডে সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে ওদের স্কুলে বিভিন্ন রকম খাবারের স্টল বসবে, ও সেখান থেকে কী সব কিনে টিনে খাবে বলেছিল। সেই জন্য ওকে কিছু টাকাও দেওয়া হয়েছে, ওর স্টুডেন্ট কার্ডে টাকা ভরিয়ে দেওয়া হয়েছে। এ বাবা, এখন এসে আমার মনে হচ্ছে এই পুরোটা পরিশ্রমই তো আমার জলে, কারণ ও তো একটুও কিছু খাবে না। আর যাক, যা হয়েছে হয়েছে, ও কথা আর ভেবে লাভ নেই। তবে ওকে আমি বলেছি ওদের স্কুলে কিভাবে ওই স্প্যানিশ ডে সেলিব্রেশন হয় সেগুলো একটু ভিডিও করে আনতে। ও বলেছে যে ওর যদি সম্ভব হয় তবে ও অবশ্যই ভিডিও করে আনবে। মাম্মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমিও একদম রেডি। এই যে ব্যাগ, সানগ্লাস, কার্ড হোল্ডার সব রেডি, আর সাথে রেডি হয়ে গেছে সকাল সকাল গরম গরম কফি আর 1 বাক্স বিস্কিট। আর এরও আজকে সকাল সকাল একটা মিটিং রয়েছে, আর 15 মিনিটের মধ্যেই শুরু হবে, তাই ল্যাপটপ খুলে রেডি হয়ে বসে পড়েছে।
মাম্মা আর আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, আর দেখলাম 5 মিনিটের মধ্যেই আমাদের বাস রয়েছে। বাইরে বেরিয়ে এসে বুঝতেই পারছি আজকে সকালে বেশ ঠান্ডা রয়েছে। তবে সোয়েটার বা জ্যাকেট পরার দরকার পড়বে না, ফুল স্লিভ টপ বা টি শার্ট পরলেই হবে। তবে মাথায় মাম্মা একটা টুপি নিয়ে নিয়েছে, বলছে আমার বেশ ঠান্ডা লাগছে মা। বললাম ঠিক আছে তাই পর, কারণ কানে ঠান্ডা লাগলে, কান দিয়ে হাওয়াটা ঢুকলে ঠান্ডাটা লেগে যাবে, সেই জন্য একটা টুপি নিয়ে নিয়েছে। আমরা দুজনে বাস থেকে নেমে পড়েছি, আর এখন দুজনেই হেঁটে যাচ্ছি স্কুলের দিকে। আমরা এখানে এসেছি এই 1 মাস কয়েকটা দিন মাত্র হলো, তারই মধ্যে কত কিছু চেঞ্জ দেখলাম গাছের। আমরা যখন এসেছিলাম গাছগুলো সব ন্যাড়া ন্যাড়া ছিল, কোনো পাতা টাতা ছিল না। এখন দেখছি পাতা তো হয়েছে, তার উপর আবার এখন পাতাগুলোর হালকা হালকা করে কালার চেঞ্জও করতে আরম্ভ করেছে। কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে, দাঁড়ান একবার শোনাই কেমন জোরে জোরে হাওয়া দিচ্ছে। গাছের এই তলাগুলো কয়েকদিন ধরে দেখছি খুব ভালোভাবে পরিষ্কার করেছে, মনে হচ্ছে এবার গাছ ফাছ কিছু লাগাবে। এখানে তো এবারে বিভিন্ন রকম ফুলের সিজন চলছে, যদিও দেখলাম কয়েকদিন ধরে যত গাছ এগুলো তার তলাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আর আমিও হাঁটতে হাঁটতে স্ট্যান্ডে চলে এসেছি মামাইকে ছেড়ে দিয়ে, এবার বাসের অপেক্ষা। বেশ ঠান্ডা, সকালবেলাটায় খুব হাওয়া দেয় আর বেশ ঠান্ডা থাকে। আর এই সকালবেলাটাই খুব জ্যাম হয়, কারণ স্কুলের জন্য অফিস টফিসে সবাই বেরোয়, এই সময় খুব জ্যাম চলে। ওই যে দুজন লোক গাছের তলাগুলো কিরকমভাবে পরিষ্কার করছে দেখুন। আমি কয়েকদিন ধরেই দেখছি মাম্মাকে যখন দিতে বা নিতে আসি, যে কয়েকজন মিলে গাছের তলায় যত উইডসগুলো ছিল সবগুলোকে কেটে ছেটে পরিষ্কার করছে। এখানে হয় কোনো গাছ ফাছ লাগাবে, না হলে কোনো বীজ ছড়াবে, এটাই মনে হচ্ছে। কি সুন্দর লাগবে তাই না, যখন এর তলাগুলো একদম সুন্দর হয়ে ফুল টুল ফুটবে। ও হ্যাঁ, ওই তো উনি কিছু একটা ছড়াচ্ছেন, বীজই হবে তাহলে। সবাই যে যার কাজ করুক, এবার আমার ফেরার পালা, কারণ ওই যে দূরে বাস আসছে। আমি মাম্মাকে বলেছিলাম, মাম্মা তোর স্কুলের সেলিব্রেশন কেমন চলছে, তুই পারলে একটু ভিডিও করিস। তো আমাকে বলেছিল আমি দেখব, আমি যদি পারি তো ভিডিও করে আনবো। তো অল্প কিছু ভিডিও করে নিয়ে এসছে, বললো বেশিক্ষণও করতে পারেনি, সম্ভব হয়নি। তো চলুন একসঙ্গে সেগুলো আমরা সবাই মিলে দেখি। ভিডিওটা দেখতে দেখতে বরং আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই স্প্যানিশ ডে ব্যাপারটা কি। ইউনাইটেড নেশন থেকে প্রতি বছর 23শে এপ্রিল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়। এই ইভেন্টটি 2010 সালে ইউনাইটেড নেশনসের ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনফরমেশনের তরফ থেকে শুরু করা হয় মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি পালন করার জন্য। কিছু স্প্যানিশ স্পিকিং কান্ট্রিতে এই দিনটি প্রথম পালন করা শুরু হয় 12ই অক্টোবর। পরবর্তীকালে স্প্যানিশ লেখক মিগুয়েল দে কারভেন্তেস সাভেদ্রাকে শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর দিন 22শে এপ্রিলের পরের দিন অর্থাৎ 23শে এপ্রিল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা চলছে, সব বন্ধুরা মিলে চুরোস টাকোস এইসব কিনে কিনে খেয়েছে।
ও বাবা, এই স্টলটায় কি এমন পাওয়া যাচ্ছে? পুচকিদের বিশাল লাইন। আজকে সব বন্ধুরা মিলে সারা দিন খুব মজা করেছে আর খাওয়া দাওয়া করেছে। যাক, আমি তো একরকম টেনশনেই ছিলাম, নতুন জায়গা, নতুন স্কুল, কিভাবে ও মানিয়ে নেবে। কিন্তু সত্যি ও খুব সুন্দরভাবে মানিয়েও নিয়েছে, আর সব ফ্রেন্ডরাও খুব ভালো। ও নতুন, ও সবেমাত্র ভর্তি হয়েছে, সেই জন্য যে ওকে একপেশে করে রাখা, সেটা কিন্তু একদম নয়। টিচাররাও এ ব্যাপারে ভীষণভাবে কনসাস। স্কুল ছুটি হয়ে গেছে, আমিও ওকে আনতে চলে এসেছি। তবে চলুন, আমি ব্লগটাও এখানে শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।